আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রির শুরুতে সংবাদ শিরোনাম। বড় সংস্কারের মুখে স্বাস্থ্য খাত, সমন্বয়হীনতা কমিয়ে দপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন করে হচ্ছে ৩ অধিদপ্তর, পাল্টে যাচ্ছে নাম। আমরা নীতিগতভাবে এই সিদ্ধান্তটা এক হয়ে এই উপর দিকে যে মার্চ হওয়ার ব্যাপারটা এটা আমরা করে দিয়ে যাব আশা করতে পারি, এবং এটা অনুমোদন হয়ে যাবে আশা করি। এরপর এটাকে পর্যায়ক্রমে তারা মিলাতে হবে। রাজনৈতিক সম্পর্ক স্থাপন করছে কাতার, জানালেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব। তিক্ত অভিজ্ঞতা নিয়ে লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩০৯ বাংলাদেশি। বললেন, মানব পাচারকারী মাফিয়া চক্রে জড়িয়ে পড়েছে কোনো বাঙালি। 7 জন লোকের কাছ থেকে 9.5 লক্ষ করে এক একজনের কাছ থেকে টাকা নিয়েছে। টান দিয়ে দিছি ফাল এই যে রানি অবস্থায় তাতে এমনি এরা দৌড়াইছি 2-1 পাক। আমি রুট আরে একটা লেবির কাছে আত্মরে দিচ্ছি। ঢাকা সহ 7 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 12 জনের, আহত অন্তত 15। নিহতদের মধ্যে আছেন মা মেয়েও। ট্রাম্পের চাপে শেষ পর্যন্ত নতি স্বীকার করল ইসরায়েল। পশ্চিম তীর অধিগ্রহণ বিল স্থগিত করেছেন নেতানিয়াহু। স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন আসছে। 7টি অধিদপ্তর, দপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন করে হচ্ছে 3টি অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের নাম হতে যাচ্ছে চিকিৎসা সেবা অধিদপ্তর। আর মন্ত্রণালয়ের 2 বিভাগও এক হওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। 1 থেকে 1.5 মাসের মধ্যেই এই সংস্কার সম্পন্ন হবে। মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান জানিয়েছেন, স্বাস্থ্য খাতে সমন্বয়হীনতা কমিয়ে সেবা মানুষের দোরগোড়ায় নিতেই এমন পদক্ষেপ। স্বাধীনতার 54 বছরেও দেশে মানসম্মত ও টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠেনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই খাতের সংস্কারের জন্য নেওয়া হয় বড় উদ্যোগ। বাস্তবায়ন হতে যাচ্ছে সংস্কারের সুপারিশ। সেবা, শিক্ষা ও গবেষণা, স্বাস্থ্যের পুরো কার্যক্রম চালাতে আছে 7টি প্রতিষ্ঠান। এগুলো হলো স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, জাতীয় পুষ্টি পরিষদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। এতগুলো প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা ছিল, যার প্রভাব পড়ত কাজে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এগুলো ভেঙে এবার 3টি অধিদপ্তর হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নাম হতে যাচ্ছে চিকিৎসা সেবা অধিদপ্তর। এটি সব হাসপাতালের সেবার বিষয়টি দেখভাল করবে। প্রাথমিক স্বাস্থ্য সেবা ও রোগ প্রতিরোধকে বিশেষ গুরুত্ব দিয়ে হচ্ছে নতুন অধিদপ্তর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য। আর এমবিবিএস, ডেন্টাল ও নার্সিং সহ সব ধরনের চিকিৎসা সেবা ও গবেষণার দায়িত্বে থাকবে স্বাস্থ্য শিক্ষা ও গবেষণা অধিদপ্তর। হাজার হাজার পদ আছে, এই পদগুলোকে অ্যালাইন করা তো খুবই কঠিন। মানে এইগুলোকে এই গ্রেড মিলিয়ে অ্যালাইনমেন্ট হওয়াটা সেটা একটা লম্বা প্রসেস। বাট আমরা নীতিগতভাবে এই সিদ্ধান্তটা এক হয়ে এই উপর দিকে যে মার্চ হওয়ার ব্যাপারটা এটা আমরা করে দিয়ে যাব আশা করতে পারি, এবং এটা অনুমোদন হয়ে যাবে আশা করি। এরপর এটাকে পর্যায়ক্রমে তারা মিলাতে হবে আর কি, যে গ্রেড 14-তে কে আছে, এখানে গ্রেড 16-তে কে আছে। আমাদের মন্ত্রণালয় পর্যায়ে অনুমোদন হয়ে গেলে পরে কিন্তু ডিজিগুলো তো আমাদের এখান থেকে হবে। সো এটা আমাদের বেশি সময় লাগা উচিত না, 1 মাস 1.5 মাস এরকম। আগের চেয়ে আরও শক্তিশালী হচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। নাম মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অথরিটি। ওষুধের পাশাপাশি কসমেটিকের বিষয়টি দেখবে এই প্রতিষ্ঠান। আমরা যে লোক বদলানো এগুলো বা এই ডিজিওডি মেলানো, এগুলো তো সবগুলোর উদ্দেশ্য হচ্ছে যে মানুষ কম্প্রিহেন্সিভ কেয়ারটা পায় অ্যাট দ্য পয়েন্ট, মানে ওনার প্রয়োজনের মুহূর্তে উনি যেন একটা প্যাকেজ অফ সেবা উনি পান, এটা নিশ্চিত করাটাই আসলে সব কিছুর মূল উদ্দেশ্য। ওষুধ, ভ্যাকসিন, ডিভাইস সহ সব স্বাস্থ্য প্রযুক্তির উপযোগিতা মূল্যায়নে হচ্ছে হেলথ টেকনোলজি অ্যাসেসমেন্ট ইউনিট। এটি স্বাস্থ্য খাতে সব ধরনের প্রযুক্তিগত ক্রয়, সংগ্রহ এবং অন্তর্ভুক্তির বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেবে। বাংলাদেশের সাথে কেবল অর্থনৈতিক নয়, রাজনৈতিক সম্পর্ক স্থাপন করছে কাতার। দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন, জুলাই অভ্যুত্থানের পর গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া ও ঢাকাকে সহযোগিতার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে দোহা। সেই সাথে মধ্যস্থতা কূটনীতিতে সক্রিয় কাতার রোহিঙ্গা ইস্যুতেও থাকতে চায় বাংলাদেশের পাশে। মাহফুজ মিশুর রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের পর গেল জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য বহু বছর পর লন্ডন গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার যাওয়ার সময় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন কাতারের আমির। আবার সেই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সেই ঢাকা ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী।
গেল এপ্রিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাতার সফরকেও গুরুত্ব দিয়েছে দেশটি। এ সময় জ্বালানি সংকট মোকাবেলায় এলএনজি আমদানি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগ বাড়ানোরও আগ্রহ দেখায় তেল সমৃদ্ধ এই দেশটি। দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন, সাম্প্রতিক সময়ে নতুন উচ্চতায় পৌঁছেছে ঢাকা দোহা সম্পর্ক। কাতার বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক সবসময় একটি অসাধারণ এবং চমৎকারিত্ব অবলম্বন করে চলে। এবং সম্প্রতি আপনি জেনেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা এই দেশটিতে সফর করেছেন এবং গত বছর এই দেশের আমির বাংলাদেশে সফর করেছেন। এবং এই দুই নেতৃবৃন্দের, শীর্ষ নেতৃবৃন্দের সফরের পর একটি বিষয়ে ওনারা একমত হয়েছেন যে বাংলাদেশ কাতার সম্পর্কটা, আমাদের যে ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে সেটি অব্যাহত রাখা। ভয়াবহ প্রতারণার নির্যাতনের স্মৃতি নিয়ে লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩০৯ বাংলাদেশি। সরকারের দ্বিতীয় চার্টার ফ্লাইটে সকাল ৯:৩০টায় তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জানান, মানব পাচার, মুক্তিপণ সহ মাফিয়া চক্রে জড়িত খোদ কিছু বাঙালি। তাদের কারণেই অর্থ করে গেছে, নষ্ট হয়েছে সময়, কিন্তু যে ট্রমার মধ্য দিয়ে দিন কাটছে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন। অবশেষে লিবিয়া থেকে ফিরলেন সৈয়দ আলম। ছিলেন ৩ বছর। মাফিয়াদের হাতে ধরা পড়েও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পান সে যাত্রায়। দেশে ফিরে বলছিলেন সেই তিক্ত অভিজ্ঞতার গল্প। এরা লক দেয় নাই, লক টান দিয়ে দিছি ফাল এদের রানি অবস্থায়। বাদে এমনি এরা দৌড়াইছি ২-১ পাক। আমি রুট পারে একটা লেবির কাছে আশ্রয় নিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছি। নই জাগার গোড়া নিলে তো মারা ১ কোয়ার শেষ হইতাম, ৪০ লাখ যাইতে পারে। অনেকটা একই গল্প হাফিজুর রহমানের। গুলি করে দরজা ভেঙে থাকার জায়গা থেকে তাদের ৭ জনকে তুলে নিয়ে গিয়ে দাবি করা হয় ৭০ লক্ষ টাকা। সেই মুক্তিপণ দিয়েই ফিরলেন তিনি। আর ভাইকে পেয়ে আবেগঘন হয়ে পড়েন তার বোন। ভাই পাইছি, আমাদের অনেক আনন্দ, আমার আনন্দ অনেক কান্না আসছে। আমি এই অবস্থা, আমরা ৭ জন লোকের কাছ থেকে ৯.৫ লক্ষ করে এক একজনের কাছ থেকে টাকা নিয়েছি। এতটুকু আমি বলতে পারি ভাই। শুক্রবার সকাল ৯:৩০টায় লিবিয়া থেকে ফেরা বিশেষ ফ্লাইটের প্রায় সকলের অবস্থা একই রকম। সবার মুখেই লিবিয়ার বর্তমান পরিস্থিতি আর মাফিয়া দালাল চক্রের দৌরাত্ম্যের কথা। ৭ জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে মা, মেয়ে সহ ১২ জনের। আহত হয়েছেন অন্তত ১৫ জন। পুলিশ জানায়, ভোরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের কর্মকর্তারা সপরিবারে সেজুতি ট্রাভেলসের বাসে করে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাচ্ছিলেন। পাগলাবাজার এলাকায় পৌঁছালে ঘটে দুর্ঘটনা। ঘটনাস্থলেই মারা যান বাসের যাত্রী মঞ্জুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।